আমি শিবরাম চক্রবর্তী, শিবরাম এডুকেয়ার। আমার প্রিয় ছাত্রছাত্রীদের শিবরাম এডুকেয়ারে স্বাগত। আমি আজ ক্লাস 10-এর বন্ধুদের ইংরেজি আর্টিকেল নিয়ে আলোচনা করব। এগুলি ক্লাস 10-এর আর্টিকেল প্রিপোজিশন রূপে শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়। তা এখন আমরা জানব আর্টিকেল নিয়ে। আর্টিকেল কি? আর্টিকেল হচ্ছে কতকগুলো অ্যাডজেক্টিভকে বর্তমান গ্রামারে ডিটারমিনার বলে। আবার ডিটারমিনারের মধ্যে এ অ্যান্ড দিকে আর্টিকেল বলা হয়। এদের ব্যবহার সর্বাধিক। তাহলে আর্টিকেল হলো তিনটি, একটি এ, একটি অ্যান, একটি দি। এ আর অ্যান দুটোই হচ্ছে দুটোরই মানে একটি, আর দি মানে হচ্ছে টি, মানে নির্দিষ্ট করে বোঝাতে দি ব্যবহৃত হয়। এবার টিএইচি দিকে কখনো দি বলা হয় উচ্চারণ, কখনো দ বা দ্যা বলা হয়। সেগুলো নিয়ে আমার একটি ভিডিও আছে, তোমরা দেখে নেবে কখন দি কখন দ্যা বলা হয়। আর এ এবং অ্যান মানে হচ্ছে একটি, অনির্দিষ্ট করে বোঝাতে। এ কাউ বলতে যে কোনো একটি গরুকে বোঝায়, এনি কাউ। আর দি কাউ ভালো করে বললে দ্যা কাউ মানে নির্দিষ্ট একটি গরুকে বোঝানো হয় বা সমগ্র গরু জাতিকে বোঝানো হয়। এখন আর্টিকেল কয় প্রকার? দুই প্রকার, একটা ডেফিনাইট আর্টিকেল, একটা ইনডিফিনাইট আর্টিকেল। ডেফিনাইট মানে নির্দিষ্ট, ইনডিফিনাইট মানে হচ্ছে অনির্দিষ্ট। ডেফিনাইট আর্টিকেল হলো দি বা দ অর্থাৎ দ্যা, আর ইনডিফিনাইট আর্টিকেল হলো এ এবং অ্যান। এবার আমরা জানব কোথায় এ বসবে, কোথায় অ্যান বসবে, কোথায় দি বসবে। যেমন ড্যাশ সান, এর আগে টিএইচই দি বসবে। দি সান ভালো করে উচ্চারণ করলে হয় দ্য সান। আর এ কাউ, কাউয়ের আগে এ বসছে। অ্যান অক্স, অক্সের আগে অ্যান বসছে। এবার এ কাউয়ের আগে কেন বসলো? কাউয়ের সিটা হচ্ছে কনসোন্যান্ট। আমরা জানি এ, ই, আই, ও, ইউ এই পাঁচটিকে বলা হয় ভাওয়েল। এই পাঁচটি ভাওয়েল বা স্বরবর্ণ ছাড়াও ডাব্লু এবং ওয়াই এই দুটিকে বলা হয় সেমি ভাওয়েল বা অর্ধস্বর। এই দুটি যদি কোনো ওয়ার্ড বা শব্দের মাঝে বা শেষে বসে তখন ভাওয়েল হয়, প্রথমে বসলে কিন্তু কনসোন্যান্ট। যাই হোক, এ কাউ কেন বললাম? কাউয়ের সিটা কনসোন্যান্ট। আর অক্সের আগে অ্যান কেন বসালাম? অক্সটার ও হচ্ছে ভাওয়েল, ওই জন্যে অ্যান হলো। তাহলে আমরা জানলাম কোনো ওয়ার্ডের প্রথমে যদি কনসোন্যান্ট থাকে সাধারণত সেখানে এ বসে, আর কোনো ওয়ার্ডের প্রথমে যদি ভাওয়েল থাকে তখন তার আগে অ্যান বসে। আর কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাতে আবার সান, মুন, গঙ্গেজ গঙ্গা নদী, কোরআন, রামায়ণ, মহাভারত, গীতা এইগুলোর আগে আমরা টিএইচই দি বসাবো। এবার উচ্চারণ কখনো দি কখনো দ বা দ্যা বলবো।
এবার আমব্রেলা, এর আগে অ্যান আমব্রেলা আমরা বলছি, অ্যান লিখছি, কিন্তু ইউনিভার্সিটির আগে এ লিখছি। কেন এ লিখব? অ্যান কেন হবে না? ইউ এর উচ্চারণ যেখানে ইউ এর মতোই হবে, সেখানে আমরা অ্যান না লিখে এ লিখব। যেমন এ ইউনিভার্সিটি। আমব্রেলার ক্ষেত্রে উচ্চারণ ইউ আছে, আয়ের মতো উচ্চারণ বলে আমরা বলছি অ্যান আমব্রেলা। আবার বিএ, বিকম, বিএসসি, বিডিএস, বিএসএফ, এই সবগুলোর আগে আমরা বলবো এ। এ বিএ, এ বিকম, এ বিডিএস। আর এম দিয়ে যত ডিগ্রি পাবে, এমএ, এমকম, এমএসসি, এগুলোর আগেও অ্যান হবে। আবার এমপি, এমএলএ, এইগুলোর ক্ষেত্রেও অ্যান হবে। তো আমরা এগুলো বুঝলাম যে কোনগুলো কোথায় ব্যবহৃত হচ্ছে। আবার আওয়ার, HOUR, আওয়ার, HONEST, অনেস্ট, এইগুলোর আগে এ না বসে অ্যান বসছে। কেন বসছে না? আওয়ার এইচ থাকলে উচ্চারণটা আয়ের মতো, ওই জন্যে আওয়ারের আগে অ্যান হচ্ছে। অনেস্ট উচ্চারণে ভাওয়েল আসছে, তাই অ্যান অনেস্ট। ম্যান, অনেস্টের আগে অ্যান বসছে। এগুলো আমরা জানলাম। আর দি কোথায় কোথায় বসাবো? কোনো নদী, কাবেরী, গঙ্গেজ, ভাগীরথী, এইগুলোর আগে আমরা দি বসাবো। দি বে অফ বেঙ্গল, দি আরবিয়ান সি, দি ইন্ডিয়ান ওশেন, দি হিমালয়েজ, দি বিন্ধ্য রেঞ্জ, এইগুলোর আগে আমরা দি বসবো। আবার কোনো নিউজ পেপারের আগেও আমরা দি বসাবো, মানে খবরের কাগজের আগেও। গীতা, কোরআন, বাইবেল, এদের আগেও আমরা দি বসাবো। আর সান, মুন, স্কাই, কোনো দিক, ইস্ট, ওয়েস্ট, এগুলোর আগে আমরা দি বসাবো। এইবার আমরা দি আর দ কখন বলবো? যখন কাউ বলছি, কাউয়ের আগে TH দি লেখা থাকলে আমরা বলবো দ্য কাউ বা দ্য কাউ। কেন? সিটা যেহেতু কনসোনেন্ট, তাই উচ্চারণ হবে দ বা দ্য। অক্সের আগে দি বসালে দি অক্স বলবো, তখন কিন্তু দ্য অক্স হবে না। কেননা ও অক্সের ওটা ভাওয়েল। এই আমরা মোটামুটি আজকে জানলাম দি দ উচ্চারণ কখন হয়, সেই সঙ্গে আর্টিকেল সম্পর্কে আমাদের ধারণা হলো। ভিডিওটি আমার আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ, ভালো থেকো।